আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নুসরাতের রান্নাঘরে। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করে দেখাবো দেশি মুরগির হাতে মাখা পাতলা ঝোল। আর এই মাংসটি তৈরি করার জন্য এখানে প্রায় 750 গ্রামের মতো মাংস নিয়েছি। আর এগুলো রেগুলার কাট করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এগুলো ম্যারিনেট করার পালা। এই মাংসের মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরে গুঁড়া, আর দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়া। দিয়ে দিব 4-5টি লবঙ্গ ও এলাচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর 2টি তেজপাতা। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। হাতে মাখিয়ে মাংস রান্না করতে গেলে এটি মাখানোর উপরে স্বাদটা নির্ভর করে। যত ভালোভাবে মাখানো হবে মাংসের স্বাদ তত ভালোভাবে আসবে। আপনারা এভাবে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেবেন, যাতে করে সমস্ত মশলা সব মাংসে খুব ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার আবারও কিছুক্ষণ মাখিয়ে নিব। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দেব তেল। আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে আপনাদের যে কোনো রেগুলার তেল দিয়ে রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার আবারও কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেব। এ পর্যায়ক্রমে এভাবে মাখিয়ে নেওয়ার ফলে এই মাংসটির স্বাদ আসবে, গন্ধ সবই দ্বিগুণ। এবার দিয়ে দিচ্ছি মরিচ বাটা, লাল মরিচ বাটা। আপনারা মরিচটা যাদের হাতে জ্বালা না করে তারা আগে থেকে মাখিয়ে নিতে পারেন। এবার আমি মরিচ দেওয়ার পর চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে মাংসের ভিতরে দিয়ে দিব সামান্য পানি। আর এই মাংস থেকে কিছুটা পানি বের হবে, এতেই মাংসটি রান্না হয়ে যাবে। এবার আমি মাংসটি চুলায় বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে মাংসটাকে একটু নেড়েচেড়ে দেব, যাতে সব মাংস সমানভাবে সিদ্ধ হয়। মাংস নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা খুলে এর ভিতরে অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আমি আলু দিয়ে রান্না করছি, আপনারা কেউ চাইলে আলু নাও দিতে পারেন, তবে দেশি মুরগিতে আলু দিলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। এবার আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব যাতে আলু আর মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার আলুটাও প্রায় সিদ্ধ হয়েছে। এবার নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পালা। এর থেকে সমস্ত পানি শুকিয়ে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর ঝোলের পানি দেওয়ার সময় অবশ্যই আপনারা কুসুম গরম পানি ব্যবহার করবেন, এতে করে মাংসের স্বাদ গন্ধ বজায় থাকে। আর ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসের স্বাদ কিছুটা কমে যায়। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এসে চুলার আঁচ রেখে দেব মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এর ফলে মাংসের ভিতর থেকে তেল উঠে আসবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আশা করি আমার এই রেসিপির ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করবেন,
কমেন্টস করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।